আপনি যদি প্ল্যান করেন যে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি আমি কাপ নেব না, বাট আমি নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি সেমিফাইনাল খেলবো, আমার কাছে মনে হয় পসিবল। এখান থেকে ২ বছর পরে যে আমাদের আরেকটা ওয়ার্ল্ড কাপ, এই ২ বছরে ঠিক কি প্ল্যানে আগালে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমি মনে করি, মানে আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে, নলেজ থেকে আমি মনে করি যে অল অ্যাবাউট প্ল্যান। আপনি আপনি যদি প্ল্যান করেন যে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি আমি কাপ নেব না, বাট আমি নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি সেমিফাইনাল খেলবো, আমার কাছে মনে হয় পসিবল। আপনাকে ওইভাবে সেট আপ করতে হবে, ওইভাবে টিম বানাইতে হবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আপনি যদি মনে করেন যে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে আমার ভীষণ এটা থাকবে, আপনি ডেফিনেটলি ওইখানে আপনি আগাবেন। কিন্তু আপনি চিন্তা করেন যে না, আমি নেক্সট সিরিজটা কেমনে জিতবো, তাহলে কিন্তু সম্ভব না। তা আপনাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আপনাকে প্ল্যান করতে হবে, লং টাইম প্ল্যান। এবং কিছু সময় আপনাকে হার বা কিছু সিরিজ হেরে যাবেন, এটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, মেনে নিতে হবে। এবং একটা টিম তৈরি করতে হবে, একটা যে টিমটা নেক্সট 3 বছর 4 বছর খেলবে, একসাথে খেলবে। আপনি আফগানিস্তান দেখেন, আপনি যত বড় বড় এখন ভালো যারা ভালো খেলতেছে, তারা কিন্তু একটা টিম হয়ে গেছে, অনেকদিন ধরে খেলতেছে। ওদের ভিতরে দুই একটা প্লেয়ার চেঞ্জ হয়, কিন্তু 4 5টা বা 3 4টা করে প্লেয়ার চেঞ্জ হয় না একসাথে। এতে কি হয়, টিম তৈরি হয় না। হ্যাঁ, আমরা আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমরা 2011-এ যখন খেলতাম, দেখেন, আমরা মানে বাংলাদেশ যখন আইসিএল এ চলে গেল প্লেয়াররা, তারপর তো বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে সব থেকে বাজে টাইম ছিল ক্রিকেটে, কোনো প্লেয়ার ছিল না। তা আমরা তখন মাঠে যাইতাম আর হারতাম, তো আমাদের প্লেয়ার ছিল না, কিন্তু আমাদেরকে একটা গ্রুপ বানাইছিল যে 23 বা 22 পিপল থাকবে, যে যারাই ন্যাশনাল টিমে নেক্সট 4 বছর খেলবে। আলটিমেটলি কিন্তু এই টিমটাই রেজাল্ট দিয়েছে। আমরা কিন্তু ফার্স্ট কিন্তু আমরা নিউজিল্যান্ডকে আমরা হোয়াইট ওয়াশ করেছি। 2011 ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। হ্যাঁ, আমরা হয়তো বা দুই একটা ম্যাচ বাজেভাবে হারছি, এটা মেনে নিচ্ছি, বাট আমরা কিন্তু ভালো খেলছি, এত এত খারাপ খেলি নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে 11 বছর, 11 সালের ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশ বা আজ থেকে 13 14 বছর আগে যদি বাংলাদেশ এর থেকে ভালো খেলতে পারে, 13 14 বছর পরে সেখানে এরকম খেলবে, এক্স্যাক্টলি। তাই না? তা আমার কথা হচ্ছে যে তাহলে ডেফিনেটলি আমাদের প্ল্যানের প্রবলেম আছে। আমাদের প্ল্যান যদি আমরা এক্সিকিউট ঠিক মতো না করতে পারি, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ যাইতেই থাকবো, কিন্তু আমরা আমাদের পারফরমেন্স পাবো না। তা আমার মনে হয় যে আগে টিমটা ভেরি ইম্পর্টেন্ট, একটা টিম তৈরি করা, যে টিমটা হচ্ছে না আমাদের। দেখুন, আমি আমি সবসময় একটা কথা বলি যে আমি কিন্তু এখন ন্যাশনাল টিমে খেলতেছি না, বা আমি খেলি না। আমি আদৌ খেলবো নাকি, এটা সবকিছু আমার ডিপেন্ড করতেছে আমার আমার কপাল বা আমার এভরিথিং। আমি ভালো খেলতে থাকলে হয়তো হবে, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি বাংলাদেশ টিমের কাছ থেকে এতটুকুই চাই যে বাংলাদেশ টিম যদি ভালো খেলে না, আমরা বাইরে মুখ বড়, মানে বড় সম্মানের সাথে বলতে পারি যে আমি ওখানকার একজন সদস্য ছিলাম বা আমি সদস্য। মানুষজন আমাদেরকে সেই ভালোবাসাটা দেয়, সম্মানটা দেয়। এটাই আমাদের কিন্তু চাওয়া, এর থেকে বেশি কিছু না। সো যখন মানুষ খারাপ খেলে, বাংলাদেশ টিম খারাপ খেলে, মানুষ কিন্তু আমাদের দুইটা কথা শোনায় বাইরে থেকে। এই কথাটা শুনতে খুব কষ্ট লাগে। এই কষ্টের জায়গা থেকে কিন্তু আমরা কথাগুলো বলি, এর বাইরে থেকে কোনো কিছু নাই কিন্তু।